আসুন যাই, মনে পড়ে গেল একটা চমৎকার কথা। কথাটা এমন একটা মাহফিল চলতেছে, সুন্দর মাহফিল, চমৎকার মাহফিল। মাহফিলের ভিতরে প্রেমের ঢেউ শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, ইয়া রাসূলাল, জুড়ে, ইয়া রাসূলাল, ইয়া হাবিবাল, আমারি মরণের নিদান কালে থাকি নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে নয়ন বড়িয়ে। ইয়া রাসূলাল, মাশাআল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমার যুবক বাবারা কোথায় ছিল? কতক্ষণ দিয়ে আয়াতি ফাইসলাম 6 জন। এখন বাজানটা কই আসলেন? বাজানটা কই বয়ে রইছি? জাহাদি হুজুর আইব, নবীর প্রেমের দুইটা কথা শুনুম। মুরব্বী বয়া রইছে, জাহাদি আসবে, দুইটা এস্কের কথা শুনুম। কানতে কানতে বাড়ির যামু। একদল কই কান্দা বাড়ির যামু, আরেক দল কই ফুটলা লইয়া যামু। দেখছেন কিভাবে ভিতরটা থেরা লাগতেছে? হায় হায়, আলোচনা শুরু হয়ে গেল, নবীর এশকের আলোচনা। ইহুদি মহিলা তার স্বামীকে নিয়ে রাত্রে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে ওই মহিলা স্বপ্নে দেখে বহুদূরে একটা মাহফিল, মুকুন্দপুরের জমিনে মাহফিল চলতেছে। মাহফিলের ভিতরে হুব্বে রাসূলের আলোচনা হচ্ছে, এশকে রাসূলের আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ কয় না রে? মাহফিলের ভিতরে হুব্বে রসুলের আলোচনা, এশকে রসুলের আলোচনা। এরই মধ্যে দিয়া মহিলাটা কয়, দূর থেকে শোনা যায় নবীজির শানে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। ঘটনাটা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুমুল্লাহ স্পষ্ট ভাষায় তার হাকিকত বয়ান দিচ্ছেন। মহিলাটা ঘুমের ঘরের মধ্যেই স্বপ্নে অবলোকন করছে। স্বপ্নে দেখতেছেন তার সামনে দিয়ে একটা মানুষ হাইটা যায়। সুবহানাল্লাহ। ওই মানুষটা এত সুন্দর চেহারা, নূরে ঝলমল ঝলমল করতেছে। তার মাথার মধ্যে সবুজ রঙের একটা পাগড়ি, হাতের মধ্যে একটা লাঠি। মহিলার সামনে দিয়ে টক 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 করে হাঁটতে হাঁটতে বহু দূরে চলে যায়। এরই মধ্যে দেখে মাহফিলের দিকে লোকটা রওনা হয়ে গেল। মহিলা বলেন, মানুষটা যখন আমার সামনের থেকে দূরে চলে গেল, আমি দেখতেছি তার জন্য এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা। লোকটাকে বারবার দেখতেই আমার ইচ্ছে করছে। আমার কলিজা যেন ফাইটা যায়, আমি তারে বারবার যেন দেখতে চাই। এই মানুষটাকে জীবনেও তারে চিনি না, জানি না, এমন চেহারা জীবনে দেখি নাই। লোকটার জন্য এত মায়া হচ্ছিল কেন? আমি জীবনে ভুল করেছি। সুবহানাল্লাহ কি বলবেন না? আমি জীবনে আমার একটাই মাত্র ভুল, আমি কেন মানুষটার পরিচয় জানলাম না, মানুষটাকে জিজ্ঞেস করলাম না কি নাম তার, কি তার পরিচয়। আল্লাহ গো, লোকটা যদি আবার ফিরে আসতো, আমি তার পায়ে দইরা জিজ্ঞেস করতাম, তার পরিচয় জানতে চাইতাম। মহিলা বলেন, আমি দেখতেছি মানুষটা যাইতে যাইতে গিয়া মাহফিলের মাঝখানে বসিয়া গেল। বৈশাই মানুষটা গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আমি আর লোকটাকে দেখতে পাইলাম না। বহু দূর থেকে দেখা যায় এশকে রাসূলের আলোচনা হচ্ছে, হুব্বে রাসূলের আলোচনা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা আলোচনা হওয়ার পরে যখন সবাই যার যার বাড়ির দিকে রওনা হয়ে গেল, ওই মানুষটাকে আমি আর দেখতে পাইনি। আমি অপেক্ষায় ছিলাম দেখি মানুষটা আসে কিনা। কিন্তু আমার কেন ভিতরে জ্বালা উঠে গেল, আমার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মানুষটাকে কেন দেখতে চাচ্ছি, তার জন্য কেন এত মায়া। আমার মনে হয় আল্লাহর জমিনে বুঝি উনি আবার সবচাইতে বেশি আপন হই। সুবহানাল্লাহ। আমার মনে হয় এই মানুষটাই এই জমিনে আমার সবচেয়ে বড় আপন। আমি করব না স্বামীর সংসার, আমি চলে যেতে চাই মানুষটার কাছে। মানুষ তো আর নাই। হঠাৎ করে দেখে যেই জায়গায় মানুষটা অদৃশ্য হয়ে গিয়েছিল, ওখানে একটা নূরের জ্যোতি আকাশ পর্যন্ত ঝকঝক করতেছে। এরই মধ্যে জ্যোতিটা নিভে গেছে, মানুষটা আলোর ভিতর থেকে বের হয়ে আবার এদিকেই প্রত্যাবর্তন করছে। সুবহানাল্লাহ বলুন।
মহিলা বলেন, আমি আমার বুকের সাহস বাড়িয়ে দিলাম, মনে মনে ভাবলাম এবার আমার কাছে আসলেই হয়, আমি তাকে জিজ্ঞেস করব কি নাম তার, তার জন্য কেন আমার এত মায়া লাগে। যেই মাত্র মানুষটি মহিলার সামনে আসলো, মহিলা দুইটা হাত দিয়া দুইটা পায়ের মধ্যে জড়াইয়া একটা চিৎকার মারলেন, কে গো, আপনার আসল পরিচয় আমাকে দিয়া যান। আমি জানতে চাই আপনার আসল পরিচয় কি। জীবনে কত মানুষ দেখেছি, কত সুন্দর মানুষ দেখেছি, আপনাকে দেখার পরে আমার ভিতরে কেন এমন তুফান শুরু হয়ে গেল, কেন বারে বার মনে চায় আপনাকে দেখিতে, কেন আপনার জন্য এত মায়া। আপনাকে দেখার পরে আমার মনে হচ্ছে পৃথিবী জুড়ে আপনি আমার আপন। আমি চিনি না বাবা, আমি চিনি না স্বামী, আপনি মনে হয় আমার সবচাইতে আপন। লোকটি মহিলার মাথার মধ্যে এইভাবে হাত দিয়ে বলেন, মা, মাগো মা, তুমি আমারে চিনবা না, আমারে জানবা না, আমি দুনিয়ার সাধারণ মানুষ না গো, আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হচ্ছি আখিরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ, নাম শুনেছি, আপনি কি আখিরি জামানার পয়গম্বর? হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কত নাম শুনেছি, আমি তো মুসলমান না, কিন্তু আপনি রসুলকে দেখার পরে আমার ভিতরে এমন প্রেম তৈরি হলো, মহব্বত তৈরি হলো, ভালোবাসা তৈরি হলো, মনে হচ্ছে আল্লাহর জমিনে আপনি আমার সবচাইতে আপন। সুবহানাল্লাহ কয় না রে? ইয়া রাসূলুল্লাহ, নবীজির কথা শুনে মহিলাটা নবীজির দুই হাতের মধ্যে জড়াইয়া দইরা ঠুট্টা লাগাইয়া নবীজির নুরানি কদম মুবারকে চুমা দিয়ে ধরলে, আঞ্জাদা ধইরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ছাড়ব না, আপনাকে আর আমি যাইতে দিচ্ছি না। আমার রসুল বলেন, মা, পৃথিবীর কেউ আমাকে আটকাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যেখানে যাবেন আমাকে নিয়ে যান, আমি আর বাড়িতে থাকতে চাই না, আমাকে কোন পাগল বানাইলেন। আমার রসুল ডেকে বলেন, মা, আমি তোমার মাথায় হাত দিলাম, তুমি বড় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার বলুন। এই দেশে কিছু জালেম মৌলবি তৈরি হয়েছে, যেই জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় নবীর নাম থাকবে না, এটা নাকি শিরিক। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এত বড় জালেম জাহেল আল্লাহর জমিনে, এত বড় মূর্খ আর কোন ব্যক্তি হইতে পারে? যেখানে আল্লাহ সেখানেই নবীজি, যেখানে নবীজি সেইখানে আল্লাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি কলমা পড়াই দিলেন, মহিলা চিৎকার মারলেন, ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই মহিলার শরীরে কাঁপুনি শুরু হয়ে যায়, চোখ দিয়ে আপনা আপনি করে ঝরঝর করে পানিগুলি পড়তেছে। স্বামী তাকে ধরে বলেন, স্ত্রী গো, তুমি কি স্বপ্নে ভয় পেয়েছ? না। তুমি কথা বলো, কি দেখেছ? কিছু না। তোমাকে কি বুবা জিনে ধরছে? না। তোমারে কি কান্দান্না জিনে ধরছে? না। তাহলে তুমি কিছু বলছো না কেন? এবার স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার, আপনি বলুন আমারে মারবেন না? বলে হ্যাঁ। আপনি বলুন বাড়ির থেকে বের করে দিবেন না? বলে হ্যাঁ। তাহলে তুমি বলো কি দেখেছ? স্বামী গো, খোদার জাতের কসম, রাত্রি বেলায় আমি মুসলমানদের নবী আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহকে দেখেছি। আমার এই নূরের নবী স্বপ্নে এসে কলমা পড়ায়া দিছে।
আমি আমার গালটা নূরের নবীজির হাঁটু মুবারকের মধ্যে লাগাইছি, আমার টুটটা নূরের নবীজির কদম মুবারকে লাগায়া চুমা দিয়েছি। স্বামী স্তব্ধ হয়ে গেলেন। ঘটনা শেষ। স্বামী বলেন, স্ত্রী তুমি তোমার ঘটনাটা পুনরাবৃত্তি করো, আবার বলো। স্ত্রী কয়, স্বামী কেন বারবার শুনতে চায়? দ্বিতীয়বার স্ত্রী যখন ঘটনা বলে, দেখে স্বামীর চোখ দিয়ে পানিগুলি ভেসে ভেসে পড়ে। স্ত্রী ডেকে বলেন, স্বামী গো, আমি ঘটনা বলছি, আপনি কেন কাঁদছেন? আপনি তো এই নবীর অনুসরণকারী না, আপনি তো এই নবীর কলমা পড়েন নাই। স্বামী ডেকে বলেন, স্ত্রী আল্লাহর জাতের কসম, যেমন স্বপ্ন তুমি দেখেছ কলমা নবীজি হাত বুলাইয়া তোমারে পড়াইছে, আল্লাহর জাতের কসম তোমার মতো স্বপ্ন আমিও দেখেছি। একই স্বপ্ন আমি দেখেছি, রসুল আমাকে কলমা পড়াইছে। লো দুইজনে হাত দিয়া নবীর নামে গান গায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন নবীকে ডাকলে লাভ না লোকসান? আওয়াজ করে বলুন, লাভ না লোকসান? কেমনে ডাকবেন? ইয়া রাসূল, আওয়াজ করে বলুন ইয়া রাসূল। কোন ব্যক্তি যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, গালের মধ্যে ঠাস করে আওয়াজ করবেন, কিরে ফুট, তো নবীর ইয়া রাসূলুল্লাহ কইতাম না, কিতা কইতাম তুই কয়া দেয়া যা। যদি কয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলবেন পৃথিবীর কোন কিতাবে নবীজির নামের আগে জনাব লেখছে দেখায়া দিয়া যা। আর না হলে জেহাদি হুজুর কইছে, আমার আল্লাহ বলেছে একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও নবীরে এইভাবে ডাক দেওয়া যাবে না। আমার আল্লাহ বলেন কোরআনে, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। তোমরা তোমাদের মধ্যে একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও আমার নবীরে এইভাবে ডাক দিও না। সুবহানাল্লাহ কন্যা। কিভাবে ডাক দিবে? এবার দুনিয়ার মানুষ তাফসির করে, আমি তাফসির করছি। আল্লাহর জমিনে কোনো আলেম থাকলে যেন প্রমাণ করে তাফসির ভুল হয়েছে, তাকে আমি 50,000 টাকা নগদ পুরস্কার দিব। যে জেহাদির এই তাফসির ভুল, আর না হইলে তুই কোন তাফসিরে জনাব পাইছো দিটা আমার দেখা দিবি। দিহি ফিগার কোন ধরনের ফিগারটা লইয়া দেশ আসো, মৌলবীর চেহারাটা আমি দেখতে চাই, ফিগারের মৌলবীটারে দেখতে চাই, কোন মায়ের সন্তানটা। আসুন মুফাসসিরিন কুরআন তাফসীর লিখতেছেন, দালিল আইনাদাহু বিমানান লা তানাদাহু বিইসমিহি ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবাল কাসিম বাল নাদুহু ওয়া কাতাবাহু বিতাযিবি ওয়া তাকরিমি ওয়া তাওকিরি বিআন্না তাকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া ইমামাল মুরসালিন ইয়া রাসূল রাব্বিল আলামিন ইয়া খাতামান নাবিয়্যিন। এইভাবে ডাকো, বিআন্না তাকুলু ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া ইমামাল মুরসালিন। বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা এমন নবীর গোলাম হতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,